হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতন আজও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো, আজ সকাল সকাল আমিও উঠে পড়েছি, একদম বিছানাটা গোছগাছ করে নিচ্ছি। আমার মেয়ে আজ ফাঁকে একটু বেরোবেরো করতে গেছে, তাই আমি একদম ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব এবং ওর বিছানাটা সব একটু পরিষ্কার করে নেব। তাই জানলাটা খুলে দিলাম। জানলায় ওর খেলনাপাতিগুলো ছিল, সেগুলো একটু আমি হাতে নিয়ে ওইখানে পেপারটা আমি একটু ঝেড়ে দিলাম। তো বন্ধুরা, আমি সুন্দর করে বিছানাটা বাগিয়ে নিয়েছি এবং একটু বাইরে বেরিয়েছি। দেখো বন্ধুরা, আজকে কিন্তু রোদ্দুরটা খুব উঠেছে, তাই না? তো চল, তারপর আমি মাকে একটু হেল্প করার জন্য কেটে নিচ্ছি এখন সবজিটা, কারণ সবজিটা যদি কাটা হয়ে যায় আমার মা সব তাড়াতাড়ি কাজ সেরে নিতে পারে, তাই না? তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথাই বলি, ভিডিওটা যদি তোমাদের সকলে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমার পরিবারের সদস্যটা একটু বাড়িয়ে দাও তোমরা, ঠিক আছে? তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আমার সদস্য বেড়ে যাবে, ঠিক আছে? তো চলো, এরপর আমি যাবো আমার ঠাকুরঘরটা একটু মুছে নেব। বাগিয়ে নিয়েছি, ঝাঁট দিয়ে দিয়েছি, এরপরে আমি ঠাকুরঘরটা মুছে নেব। আজ তো বৈশাখ মাসের শেষ, তো আজ তো বামুন ঠাকুর আসবে বাড়িতে পুজো করতে, তার জন্য আমি ঠাকুরঘরটা একটু মুছে নিচ্ছি। এই দেখো, এখানে ঠাকুরমশাই আসবে পুজো করতে, তার জন্য আমি সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। এই দেখো, এখানে আমি পুজো করেছি, অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। তো আমি তোমাদেরকে একটা ভিডিও বলেছিলাম আমি ঠাকুরঘরটা তোমাদেরকে আমি শেয়ার করবো, দেখাবো। তো তাই আজকে আমি ঠাকুরঘরটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তো তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে দেখি বামুন ঠাকুর চলে এসেছে। তো চলো, দেখো বামুন ঠাকুর পুজো করছে। পুজো হয়ে গেল, এরপরে আমি একটু খেয়ে নিলাম খিচুড়ি খাওয়ার পরে আমার কাজ মতন আমার মেয়ের জামা প্যান্টগুলো একটু গুছিয়ে রাখা। তো আজকে রোদ্দুর থেকে অনেক সকাল তুলে নিয়েছিলাম, যেহেতু সকাল কিছু কাজ সারা হয়েছিল, মেলাও হয়েছিল সকাল, তাই সকাল সকাল শুকিয়ে গেছে। স্নান করার আগে আমি এগুলো তুলে রেখে স্নান করেছিলাম। তো এখন আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। ওয়েদারটা বেশ কয়েকদিন নরম করেছিল, বেশ বৃষ্টি পড়ছিল, ভালো লাগছিল। ঠিক ওয়েদারটা আবার ঠিক আগের মতন গরম রোদ সবই রেখে দিয়েছে, কিছু করার নেই। তো চলো, এখন আমার গোছানো কমপ্লিট হয়ে গেল, এরপর যাবো আমি ভাত খেতে। ভাত খেয়ে দেখো। তো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। তো আমি আজকে খাওয়া দাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি একটা পার্সেল এসেছে। পার্সেলে কী ছিল আমি এখনও জানি না। তো দাদা বললো নাকি একটা গাড়ি এসেছে, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো গাড়িটা কেমন। তো তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারি না, কারণ ওটা হচ্ছে আমার ফোন থেকে ওটা থাকে না, দাদার ফোন থেকে ওটা ছিল, তাই জানি না যে আজকে পার্সেলটা আসবে বলে। এই দেখো বন্ধুরা, এই গাড়িটা অর্ডার ছিল। তো এই যে এই গাড়িটা চলে এসেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গাড়িটা একটু খারাপ মানে গাড়িটা চলছে না। ব্যাটারি দেওয়া গাড়ি, চালিয়ে দেখলাম চলছে না, তো আর কী হবে, রিটার্ন দিতে হবে, তাই না? তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে।